বসিরহাট দক্ষিণ বিধানসভার প্রার্থী আমাদের সুরজিৎ মিত্র, যাকে আমরা এক কথায় বাদলদা বলতে চিনি, খুব জনপ্রিয় একজন মানুষ। তো তার প্রচারেই আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন পাড়ার মায়েদের নিয়ে। এক কথায় বলতে গেলে এটা মায়েদের সভা আপনারা ডেকেছেন। তো সেই বাদল মিত্রকে নিয়ে যদি কিছু বলেন, এবং এই মায়েদের সভায় কি কি আপনারা আলোচনা করলেন সেই সম্পর্কে যদি বলেন। মায়েরা হলেন আমাদের শক্তি, বারবার আমরা সব জায়গায় সেটাই বলি যে মায়েরা আমাদের শক্তি। মায়েরা যে কাজটা পারে সেটা কিন্তু পুরুষরা পারে না। সুতরাং আমরা যদি মায়েদের কাছে পৌঁছতে পারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী মুখ্যমন্ত্রী, তিনি খুব স্বাভাবিকভাবেই মেয়েদের জন্য এই 15 বছরে অনেক কিছু ভেবেছেন এবং করেছেন। সবাই আমরা জানি কি কি প্রকল্প করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, আলাদা করে এগুলো আমরা কারোর কাছে আর বলছি না। শুধু এটাই বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থ শরীরে আমাদের অভিভাবক হয়ে পশ্চিমবঙ্গে থাকবে, ততদিন আমরা তাকে মুখ্যমন্ত্রী হিসাবেই পেতে চাই, এবং আমরা সেটা পাবো। কারণ বিজেপি বাইরে থেকে ভোট পাখি হয়ে উড়ে এসে কোনোদিন পশ্চিমবঙ্গের অহংকার, পশ্চিমবঙ্গের মনীষা, পশ্চিমবঙ্গের অস্মিতা, পশ্চিমবঙ্গের খাদ্যাভ্যাস, কালচার, এই সমস্ত কিছুর উপর আঘাত এনে বাংলার মেয়েদেরকে অসম্মান করে, বাংলাকে অসম্মান করে কোনো দিন হাজার চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেসের সংঘবদ্ধ শক্তির কাছে জয়ী হতে পারবে না, তারা পরাস্ত হবেই। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জনপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জন্য আমাদের প্রিয় বাদলদাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। তো দেখুন, আমার মনে হয় বাদলদা জিতে গেছে। বাদলদার নামটা ডিক্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে বাদলদা কিন্তু দক্ষিণ বিধানসভার বিধায়ক হয়ে গেছে বলেই আমরা মনে করছি। কারণ এটা শুধু সময়ের অপেক্ষা। 29শে এপ্রিল মানুষ শুধু বোতামটা টিপবেন এবং 4 তারিখে আমরা বাদলদাকে দক্ষিণ বিধানসভা থেকে আমরা বিধায়ক হিসাবে বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারবো। আমাদের সমস্ত মা বোনরা এবং দক্ষিণ বিধানসভার সমস্ত মেয়েদের এবং দক্ষিণ বিধানসভার সমস্ত জনগণের কণ্ঠস্বরকে পৌঁছে দেওয়ার জন্য। বাদল মিত্র আমার 17 বছরের সহকর্মী, খুব লড়াকু ছেলে। শুধু রাজনীতিতে নয়, ব্যক্তিগত জীবনে, চাকরি পাওয়া, সমস্ত কিছু তিনি লড়ে লড়ে অর্জন করেছেন। কেউ তাকে এতটুকু 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয়নি। এবং হিন্দুত্ব বলুন, মানুষের পাশে সেবায় থাকা বলুন, মানুষের সাথে 24 ঘন্টা থাকা বলুন, এবং সাধারণত্ব বলুন, ডাউন টু আর্থ, মাটির সঙ্গে চলা, মাটির দিকে তাকিয়ে চলেন। কোনোদিন তার মধ্যে কোনো রকম এমন কিছু আমরা দেখিনি। বসিরহাটের মানুষ, আমি ছোট বোন, তার সহকর্মী, 17 বছর তার সঙ্গে কাজ করেছি। আমি অত্যন্ত সাধারণ ছেলে হিসেবেই তাকে জানি, এবং তাকে যে মনোনীত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এর জন্য এক রাশ অভিনন্দন, শুভেচ্ছা, সম্মান এবং ভালোবাসা তাকে জানাই। আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এবং দক্ষিণ বিধানসভা থেকে আমাদের সকলের প্রিয় দাদা, আমাদের বসিরহাটের ভূমিপুত্র, আমাদের ঘরের সাধারণ ছেলেটা বাদলদা অবশ্যই বিধায়ক হয়ে বিধানসভায় পৌঁছবেন। এটা শুধু সময়ের অপেক্ষা।